Hey, Mosa Greens, guys. Hope you are doing great and amazing and living amazing life with your government and state and the system. I mean, the fucking amazing system, fucking and amazing at the same. রাজ্যে ও সব বড় ভালো তো রাজ্যে এবং কেন্দ্রে এখন দেখা যাচ্ছে গভর্নমেন্টের জায়গায় একটা গ্যাংস্টারিও কাণ্ড চলছে. It's fucking gangster-like activity going in the government, both in state and the center. Yeah. কেন গ্যাংস্টারিও কাণ্ড চলছে সেটা বোঝা যাচ্ছে না, অথবা বিশেষজ্ঞরা বুঝতে পারেন. কিন্তু এখানে আইন কানুন অনুযায়ী, গণতান্ত্রিক আইন কানুন অনুযায়ী ব্যবস্থাপনা, বিচার ব্যবস্থা ইত্যাদি থেকে একটা গ্যাংস্টারিও কেড়া দেখা যাচ্ছে. গ্যাংস্টারিও কেড়া আমরা হিন্দি ফিল্মে যেসব দেখি না, খুনো খুনি গ্যাংস্টার বাইক নিয়ে ঝাঁপিয়ে পড়লো, একে একটা মেরে দিয়েছে, সাথে সাথে এই হুব্বা পাঁচুর দল বেরিয়ে গেল, ভাই নে বলা কাতিল করকে ঘরাएंगे. ওই টাইপের একটা কালচারে আমরা সবাই আক্রান্ত. ব্যাপারটা হেভি, মানে জমে ক্ষীর পুরো. আর ওয়েব সিরিজ দেখার দরকার নেই, মারামারি হিন্দি ফিল্ম দেওয়ার দরকার নেই, এনকাউন্টার ফেনকাউন্টার এখন ফাটাফাটি লেভেলে হচ্ছে. রাজ্যের কি অবস্থা? আইনজ্ঞ মানে আইনজীবী বিকাশ বাবু আর শামীম, তাকে অ্যাটাক করছে কারা? চাকরি প্রার্থীরা. আর শামীম বাবু বলছেন মমতাকে পাঠা. এই সালা মমতাকে, সালাটা হয়তো বলতে পারেন নিবা ডোরকই ব্যাপারটা, তিনি গড় গড় ফোঁস ফোঁস করছেন. পারলে তেড়ে গিয়ে হাতাহাতি করবেন রাস্তায়, তার চেম্বারের সামনে নিচে এই রাস্তায়. তাকে বিকাশবাবু ধমকে বলছেন তুমি একটা লয়ার, বালের মতো বিহেভ করো না. তিনি খেপে গেছেন. খেপে গিয়ে তিনি ওই এক দঙ্গল লোকজন তার দিকে সব চটি ফটি জুতো ফুতো ছুটছে. তারা আবার বিচারপতির নামে মুর্দাবাদ দিচ্ছে. তারা বলছে বিচার ব্যবস্থা করে পছন্দ হয়নি. বিচার ব্যবস্থা পছন্দ না হলে এক দঙ্গল লোক আইনজীবীকে অ্যাটাক করে. That is very rare in the history of Bengal, maybe. এভাবে বিচারপতির নামে মুর্দাবাদ এবং বিচার ব্যবস্থা অনাস্থা. এবারে শামীম বাবু বলছেন, ফিরদৌস শামীম, যে এরা সব মমতার লোক, মমতার টাকা খেয়েছে, আর বলছে মমতাকে পাঠা, তোদের ডনটাকে পাঠা. এটা কি দৃশ্য? মানে কোর্টে বিচার চলছে কিছু বিষয় নিয়ে, সম্পূর্ণ আইনি ব্যবস্থায়, সেখানে বিচারপতি বিচার দিচ্ছে. এবার দিদি সেখানে খেপাচ্ছেই বলে যে এরা সব চাকরি চুরি করেছে. ফলস অ্যালিগেশন ভেরি মাচ. নিজে দল সেখানে চাকরি চুরি করছে, জেলে ফেলে গেছে, বিচার চলছে, হয়েছে. সেই অবস্থাতে বিকাশবাবুকে আইসোলেট করো. এবার বিকাশবাবু শামীমবাবুর পদে লাগতে এসছে এক দঙ্গল লোকজন. তারা এসে চটি জুতো ছুটছে, জলের বোতল ছুটছে, সেখানে এসে চোর চোর করে চেঁচাচ্ছে. কেননা কদিন আগে এসএসসির সামনে মমতা চোর বলে চেঁচিয়েছে. তিনি এখন, তার মাথা খারাপ হয়ে গেছে সম্ভবত দিদির, তিনি এখন ওদের অ্যাকশন কপি করছে. অনেক সময় মাথা খারাপ লোকজন দেখা যায় কি করবে না বুঝতে পেরে বাকি লোকের অ্যাকশন কপি করে, নিজেদের অ্যাকশন যখন পায় না. তুমি তাকে দেখে মুখ ভ্যাংচালে, সেও পাগলামি করে মুখ ভ্যাংচে দিল. তুমি বললে মারবো এক থাপ্পড়, সে বলে মারবো এক থাপ্পড়. তো এই হচ্ছে অবস্থা. তো এটা কি দৃশ্য, কি আইনজীবীর সাথে কি আচরণ জনগণের, এবং বিচারপতির বিচার এবং কোর্ট নিয়ে জনগণের কি অ্যাকশন, আর আইনজীবীরই বা এক দঙ্গল জনগণকে দেখে ধেয়ে গিয়ে তোদের খেলা পর মমতাকে পাঠা বলে চিল্লানো. এটাই বা কি ধরনের অ্যাকশন? এর মাথা ফাথা গরম করে যে আইনজীবী কোর্টে গিয়ে বিচার করছেন, হ্যাঁ আইনজ্ঞ তিনি একজন, তাকেও দেখা যাচ্ছে রাস্তায় নেমে খেপে গিয়ে চেঁচাচ্ছেন. তো এই যে খেপে গিয়ে চিল্লামিল্লি করা, এই যে ব্যাপারটা, এটা তো
কোনো মাথা মুন্ডু পাওয়া যাচ্ছে না। এটা গ্যাংস্টার এবং এই গ্যাংস্টার সুলভ আচরণ, গুন্ডা সুলভ আচরণ। এবার সবাই কি গুন্ডা হয়ে গেল? এবার সে স্টেট কি করেছে, মানে কেন্দ্র সরকার এই যে বলছে ভিসা ক্যান্সেল করে দাও, মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছে, মানে লোকাল গুন্ডাদের নির্দেশ দিয়েছে ওদের ভিসা ক্যান্সেল কে কে আছে দেখো। সেটা ফরেন মিনিস্ট্রির কাজ, যারা ভিসা দেয় তাদের কাছে রেকর্ড আছে, তাদের কাজ যে কে কোথা থেকে ফেরত পাঠাতে হবে পাকিস্তানে চটপট করে। এবার কেন্দ্র নির্দেশ দিচ্ছে মুখ্যমন্ত্রীদের, এই তোর রাজ্যে দেখ কে কে ঢুকে বসে আছে, ওদের ফেরত পাঠা, যেটা তার কাজই নয়। ইন্টারেস্টিং কাণ্ড। এবারে পাকিস্তানের কে অ্যাটাক করে, পাকিস্তানের জঙ্গি অ্যাটাক করেছে লস্করে তৈবা, সেখানে তাদের অ্যাটাক করে ইন্ডিয়ান জনগণকে ধর্ম জিজ্ঞেস করে মেরেছে। এবার এই যে কাণ্ডটা হয়েছে তারপর দেশ শুদ্ধ উত্তাল এবং সরকারও উত্তাল, সরকার উত্তাল হয়ে ব্যাপারটার বিচার তদন্তের আগেই সন্দেহের বসে এই ছবি টবি দেখে মিলিয়ে আইডেন্টিফাই করে সাথে সাথে গিয়ে তার পারিবারিক বাড়ি ধ্বংস করে দিচ্ছে। উড়ের সালা সাথে সাথে ঘুরছে, সাজোয়া গাড়ি ফাড়ি মরুভূমিতে বোমা করে ঘুরছে, দেখে মনে হচ্ছে সেই হুব্বা পাচুর মোটর বাইক ঘুরছে রাস্তায় মাঠে, তারা মহড়া দিচ্ছে, সাথে সাথে গলায় সোনার চেন লাগিয়ে তারা গিয়ে অপোনেন্ট পার্টির বসির মিয়ার, হাজি মস্তান না দাউদের দল ধ্বংস করে দেবে, একে অপরকে কেলাবে, শুধু কেলাকেলি। এবারে বিচারটা কোথায় গেল? 26 জন মারা গেছে, তার তদন্ত এবং বিচার, কার দোষে মারা গেল, কিভাবে মারা গেল, তার জন্যে ভারতীয় নাগরিক, সেখানে ভারতীয় নাগরিক কাশ্মীরে যারা আছে তাদের বাড়ি গিয়ে ধ্বংস করছে গভর্নমেন্ট, আর্মি। তুমি ভাবতে পারো তোমার বাড়ি এসে ধ্বংস করছে আর্মি? Can you imagine? Without any judgment, without any judiciary process, without any court, any case, সিধে এসে তোমার বাড়ি ধ্বংস করে দিচ্ছে। এটা কি ব্যবস্থা? এটা তো গ্যাংস্টারি ব্যবস্থা। হ্যাঁ, তার মানে কি বোঝা যাচ্ছে? সবার মাথা খারাপ হয়ে গেছে। We all lost our heads completely. এবার এসব কথা বললে এই যে সাধারণ জনগণ গড় গড় ফোঁস করে যারা এক্ষুনি ব্লাড শেড হয়েছে, খুন কা বদলা খুন বলে হিন্দি ফিল্ম করছে, চুন চুনকে মারেঙ্গে বলে PM ধর্মেন্দ্র হয়ে গেছে, ঘর মে ঘুসকে মারেঙ্গে মিটা দেঙ্গে, এটা তো ফিল্মি স্টাইলে গুন্ডামি হচ্ছে ভাই। এখানে কোনো সরকার দেখা যাচ্ছে না, এখানে কোনো বিচার ব্যবস্থা দেখা যাচ্ছে না, কোনো প্রপার আইন দেখা যাচ্ছে না। একটা জিনিস দেখা যাচ্ছে, গুন্ডামি আর খুনোখুনি মারা। এই যে পাকিস্তানের মন্ত্রী কি যেন খোয়াজা শরীফ নাকি, সে মাল বলছে যে হ্যাঁ 3 দশক ধরে আমরা ওখানে বালপনা করছি, পাকিস্তান 3 দশক ধরে বালপনা করছে। আরে তার ঘরে তো মশা ঢুকিয়েও তার রক্তপাত করতে পারবি না তোরা বোকাচোদারা। তার ঘরে দুটো মশা ছাড়তে পারবি যে মশা দিয়ে রক্ত খাওয়ালাম বালটার? এবার এই ভিআইপি বালগুলো বসে করছে কি, ফুর্তি মারছে, দাঁত কেলাচ্ছে। মারা যাচ্ছে কে? মারা যাচ্ছে জঙ্গির পারিবারিক বাড়ি দিয়ে ধ্বংস করে দিচ্ছে। সম্পূর্ণ বেআইনি কাণ্ডটা। যুদ্ধকালীন অবস্থায় যেরকম করে সামরিক ঘাঁটি ধ্বংস করে, সেটা সামরিক ঘাঁটি যুদ্ধ ঘোষণার পরে ধ্বংস করে। এখানে একটা লোকের পারিবারিক বাড়ি ধ্বংস করছে, টুরিস্টকে মেরেছে তারা, সেটা কোনো যুদ্ধ ছিল না, সেটা উপদ্রুত গুন্ডামি, প্রচন্ড নৃশংস কাণ্ড, প্রচন্ড ঘৃণ্য কাণ্ড। হিন্দুদের বেছে বেছে মেরেছে, হিন্দুরা খেপবে। তাদের ওরকম জাতীয় জায়গা থেকে যখন ইউনিফাই করবে, যে বলবে হ্যাঁ হিন্দুদের মেরেছে মারো, কিন্তু একটা স্টেট কি করবে? একটা স্টেট সে তার নাগরিককে অধিকার দেবে না? তার নাগরিকের বাড়ি গিয়ে তারা সন্দেহের বসে ছবি দেখে মিলে যাবে ডেসক্রিপশন, হ্যাঁ হ্যাঁ এই লোকটা লস করে দাও তার পৈতৃক বাড়ি সেনাবাহিনী দিয়ে গুড়িয়ে। ইজ ইট আ ওয়ে? সাথে সাথে একতরফা যুদ্ধ ঘোষণা করে তারা যেখানে যেখানে পাকিস্তানি ভাবে কেলিয়ে দাও।
পাকিস্তানি কোনো মানুষ এখানে চিকিৎসার জন্য আসতে পারে, তাকে তার চিকিৎসার জন্য এখনো 4 মাস লাগতে পারে, তাকে একবার ভিসা দিয়েছে, তাকে বলছে এক্ষুনি এত 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে ছেড়ে চলে যাও এখান থেকে। এটা কি? একটা মিনিমাম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড নেই, মানবতা নেই, না আছে নিজের দেশের নাগরিকের প্রতি, না আছে পৃথিবীর নাগরিকের প্রতি কোথাও। এটা কি সরকার চলছে ভাই? এটা কি গভর্নমেন্ট, কি সেনাবাহিনী, কি প্রতিরক্ষা, কি বিদেশ মন্ত্রক, কি আইনজীবী, কি মুখ্যমন্ত্রী, কি প্রধানমন্ত্রী? এটা ঠিক কি চলছে? এই গ্যাংস্টারীয় কাণ্ডটা এবং এই গুন্ডাগার্দি এবং ডিরেক্ট খুনোখুনিতে নেমে যাওয়া, ডিরেক্ট গুন্ডামি করা উইদাউট এনি সিস্টেম। এখানে কোর্ট ইগনোর্ড, নাগরিকের অধিকার ইগনোর্ড, হিউম্যান রাইটস ইগনোর্ড, সিস্টেম ইগনোর্ড, ফরেন মিনিস্ট্রির সিস্টেম ইগনোর্ড। মুখ্যমন্ত্রী বসে নাকি সব দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা বসে নাকি ভিসা ক্যান্সেল করবে, দেখবে কে কে আছে। ফরেন মিনিস্ট্রি ছিটছে, তাদের কাছে রেকর্ড থাকে, তারা সে রেকর্ড দেখে ডিটেক্ট করতে পারে কার ভিসা দরকার কার ভিসা না দরকার। সেটা ডিটেক্ট করার তাদের সময় নেই, কোনো ইচ্ছাও নেই, তারা সেন্সেশন ক্রিয়েট করছে মাত্র। আর দুদেশের এই ভিআইপি ঘরে বসে ছিটছে। মারা যাচ্ছে ঝন্টু আলী শেখ, সে সালা মারা যাওয়ার পরে ভিআইপি হয়ে যাচ্ছে। জ্যান্ত থাকতে তাকে তার ফ্যামিলিকে কি দিয়েছে রাষ্ট্র? সে বুলেটের সামনে বুক পেতেছে, সেটা তার জব। এবার তার মৃতদেহের বিশাল ভ্যালু হয়ে গেছে। জ্যান্ত ঝন্টু আলী শেখকে তোমরা ভ্যালু দিতে পেরেছ? তখন তো পারলে মুসলিম বলে তার পোদে লাগতে। এখন মুসলিমরা কি মরে প্রমাণ করবে তারা দেশভক্ত? কি এটা? হ্যাঁ, টাট্টুওয়ালা ঘোড়াওয়ালা কাশ্মীরে না মারা গেলে তো প্রমাণই হতো না যে তারা ধর্মের ঊর্ধ্বে, তাদের মানবতা। এই হচ্ছে অবস্থা। তাই জঙ্গিদের বাড়ি সেটা গুড়িয়ে দেওয়াটা লজিক্যাল কিনা, সেটা ডিজার্ভ করে কিনা, সেটা তার বাবার বাড়ি হতে পারে। ছেলে জঙ্গি হয়ে গেছে বলে তার বাবা মা পরিবার শুদ্ধ সবাইকে উপদ্রুত করে দেওয়াটা কোথাকার গুন্ডামি ভাই? রাষ্ট্রীয় গুন্ডামি। নাগরিকের বাড়ি ধ্বংস করে দেওয়া জঙ্গি সন্দেহে, বিচার ছাড়া। যুদ্ধ লেগেছে নাকি? যুদ্ধ লাগলে নাগরিকের বাড়ি ধ্বংস করে দেবে আর্মি? একটা দেশের সেনাবাহিনী যুদ্ধকালীন অবস্থায় তোমার আমার বাড়ি ধ্বংস করে দেবে? আর আমরা দাঁত কেলাচ্ছি সেই সব খবর দেখে। আমরা বুঝতেই পারছি না যে সরকার সেনাবাহিনীর নামে রাজ্যে কেন্দ্রে একটা চূড়ান্ত নাশকতা চলছে এবং আমাদের আইওয়াশ হচ্ছে, মিডিয়াও লাফাচ্ছে, তারাও বসে বাড়া নাশকতাকে সাপোর্ট করছে। নোবডি ইজ রেজিং আ কোয়েশ্চেন যে নাগরিক এটা ডিজার্ভ করে কিনা। যে কোনো দেশের নাগরিক, পৃথিবী জুড়ে কোনো আইন কানুন বলে কিছু নেই, শুধু চলছে লুটতরাজ আর কেলাকেলি আর খুনোখুনি আর মাথা গরম করে খুনোখুনি, যেটা গ্যাংস্টাররা করে, অশিক্ষিত বালেরা করে, সিস্টেমের বাইরে করে, মানে সিস্টেম গট ফেলিওর্ড। দিদি আইনের নামে কোর্টের নামে খিস্তাচ্ছে, না জেনে না বুঝে, and talking shit. Out of that জনগণ এসে they are doing shit. আইনজীবীর চেম্বারে গিয়ে শিট মেকার্স আর মেকিং শিট। তাহলে আইনজীবী কেন? কোর্ট ফোর্ট তুলে দে তোরা বাড়া, কেলাকেলি কর বসে, বলে ওপেন হয়ে গেছে সব। কোর্ট ফোর্ট বলে কিছু নেই, মিনিস্ট্রি ফিনিস্ট্রি বলে কিছু নেই, যার যার উপর রাগ হবে কেলিয়ে দেবে।
এই চলছে গোটা দেশে রাজ্যে। হোয়াট দ্য ফাক গোয়িং ম্যান? মুর্শিদাবাদের দাঙ্গা একতরফা খুনোখুনিও না, খুন। এই কাশ্মীরে লাশ ফেলে দেওয়া একতরফা খুন নিরপরাধ লোককে। The same thing is done by state and this central army. They are also doing the same thing. একতরফা খুনোখুনি করছে বিচার ছাড়া। তুমিও এত চড়ে গেছো, এসব বললে মাথায় ঢুকছে না তোমার। সালা ভুলভাল বকছিস, মার মার মার। সবাই একটাই কথা বুঝেছি, মার মার মার। We all lost head man. আমরা আইন বুঝি না, সিস্টেম বুঝি না, বিচার ব্যবস্থা বুঝি না, কোর্ট বুঝি না, বুঝি শুধু দুরম্বরি করা আর মার মার করা। শিট ম্যান, এই অবস্থায় এসে পৌঁছেছি আমরা। কোথায় এসে পৌঁছেছি আমরা? কিছু বুঝতে পারছো তুমি? পাগলা চোদামি চূড়ান্ত হচ্ছে। রাজ্য কেন্দ্র সরকার সব পাগলা চোদামি করছে। मिट्टी में मिला देंगे, घर में घुस के मारेंगे করে বোমো করে সেই গ্যাংস্টাররা গাড়ি নিয়ে বাইক নিয়ে পাক খায়ের মতন তারা মরুভূমিতে গিয়ে পাক খাচ্ছে। নো তদন্ত, যখন তখন যুদ্ধে গিয়ে হাজির হচ্ছে। হাতে ক্ষমতা পেয়েছে মানে কি? মানে সংবিধান নেই, মানে সিস্টেম নেই, মানে কোনো প্রোটোকল নেই। Wow, amazing man. এই অশিক্ষিত সরকার, অশিক্ষিত গণতন্ত্র অর্থাৎ অগণতন্ত্র, আমরা একটা অগণতান্ত্রিক অবস্থা দেখতে পাচ্ছি। We are seeing a time in history which is completely non-democratic. সেখানে যখন তখন তোমার লাশ পড়ে যাবে। ওই সময় সেনাবাহিনীর উর্দি গায়ে থাকলে তখন তোমার লাশ নিয়ে ভেবু বাজানো হবে, আর না হলে তোমার লাশ যখন তখন যেখানে খুশি পড়ে যাবে। তুমি যদি ভিআইপি না হও, কমনার হও, তোমার লাশ পড়ার চান্স সব থেকে বেশি। বুঝছো না? লাশ পড়ে যাওয়ার টাইম ফুল কেলাকেলি এবং লাশ পড়াপড়ি। ভুলভাল কেস তো আছেই, তৎসহ এই লাশ পড়াপড়ি চলছে। সবার রক্ত গরম হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। তাহলে এই দাঙ্গাবাজদের সাথে সরকারের পার্থক্য কি থাকলো? স্টেট লিডারের ডিসিশন আর দাঙ্গাবাজের ডিসিশন অ্যান্ড অ্যাকশন ইজ লুকিং ভেরি সেম, ভেরি ভেরি মাচ দ্য সেম। খুবই দুঃখের বিষয়। মিডিয়া দেখে জনগণ যা জিনিস বলে মাথা ফাথা গরম করে সেই কাণ্ড করছে গভর্নমেন্ট। ভাবতে পারছো? গভর্নমেন্ট বিরোধী সব মিলে সেটা হচ্ছে মার মার মার, এক্ষুনি মেরে দে। So citizen of any country is lynched by government, is killed, is being killed badly. প্রচন্ড একটা কেলাকেলিময় সংস্কৃতির মধ্যে বেআইনি ভাবে চলছে এই দেশ। তার কারণ দেশ এখন কিছু গুন্ডার হাতে গিয়ে পড়েছে, যারা সংবিধান মানে না, আইন কানুন মানে না, শুধু কেলাকেলি করা বোঝে। তারা শুধু ভোট ব্যাংক বোঝে আর কেলাকেলি বোঝে। কাউকে কোনোভাবে কেলাকেলির চান্স পেলে সেই কেলাকেলির চান্স তারা হারাতে চায় না। বিচারপতি
বিচারকে তারা নিতে পারে না। বিচার ফিচার আবার কি কেলিয়ে দে, ঘেরাও কর, এমন অবস্থা। তেরে মারতে যাবি, বিক্ষোভ হবে, বিক্ষোভ হবে, কেলাকেলি হবে। দ্যাটস দ্য অনলি ল্যাঙ্গুয়েজ। কোর্ট ফোর্টকে পাত্তা দিতে হবে না। তদন্ত ফন্ত আবার কি, কার দোষ কার কি এসব দেখার দরকার নেই। মাথা গরম, সেনাবাহিনী দিয়ে মব দিয়ে কেলা অ্যাটাক কর, অ্যাটাক। সালা কিছু বলার নেই। আর তুমি বুঝতেই পারছো না, এই লজিক তোমাকে বোঝাতে গেলে তোমার গায়ে ডান্ডা হয়ে যাচ্ছে। তার কারণ তুমি অশিক্ষিত। তুমি একটা বিচার ব্যবস্থাময় সিস্টেমকে বুঝতে পারছো না, রেসপেক্ট করতে পারছো না, সেন্স করতে পারছো না, ফলো করতে পারছো না। তাই তোমার মাথায় ঢুকছে না। তুমি খেপে উঠেছো। এই অবস্থার মতো তুমিও খেপে উঠেছো, বুঝছো? একটু বেলের শরবত খাও, বেলের শরবত খেয়ে সিস্টেম দেখো, বোঝো যে কি হচ্ছে, তারপর খিস্তি মেরো। Anyway guys, take care and try to hold your emotion, try to be steady with your emotion, and have faith in Constitution, have faith in law, and have faith in the system. And if the system is not functioning well, let's hope it will rectify and correct itself someday, very soon. Yeah, thank you guys. Most greetings to all of you. Take care. একটু হাই হয়ে গেছিলাম পাড়া এসব অবস্থা দেখে। এরা তো আরো হাই হয়ে গেছে সালা। আমি তো হাইওয়ে বাল বকছি, এরা তো হাইওয়ে কেলাকেলি আর বিক্ষোভ করছে রাস্তায় নেমে। ওই জন্য সবাই মাঝে মাঝে বলে ঘরে বসে কি করছিস, রাস্তায় নাম। রাস্তায় নেমে কেলাকেলিতে অংশ নে, তবে না বুঝবো। রাস্তায় নেমে কেলাকেলি, that's the only thing, the language being exhibited now. আজকে কেলাকেলির খবর, that's the only narrative going around. Anyway guys, most greetings.